এই বাংলার ছেলেদের বিয়ে হচ্ছে না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। দুর্গাপুরে ইচ্ছে পূরণের দুর্গাপুজোর উদ্বোধনে এসে প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে ফুসছে যে কোনোদিন পশ্চিমবাংলায় বিস্ফোরণ হবে, যেটা সামলানোর ক্ষমতা সরকার বা পুলিশের নেই। আমি আপনাকে এখন থেকে বলে রাখছি, ভীষণভাবে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী তারা ক্ষুব্ধ। 40 বছর পেরিয়ে গেছে, চাকরি হয়নি, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রীতিনীতি অনুযায়ী প্রত্যেকটা বাবা মা চান তার কন্যাকে বিবাহ দিতে একটা তার যে অর্থনৈতিক নিরাপত্তা আছে এমন কোনো লোককে। আমাদের বহু ছেলের বিবাহ হয়নি পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির জন্য, কারণ তিনি 40 বছর পার করে দিয়েছেন, চাকরি হয়নি, আর কোনোদিন হবেও না। অতএব শিক্ষিত বেকার যুবক যুবতীরা ফুসছে, আর পড়াশোনার প্রতি উচ্চশিক্ষার প্রতি আগ্রহ তলানিতে। 9 লক্ষ বিরোধী দলনেতার কি মাথা খারাপ হয়ে গেল? উনি কি ভুলে গেলেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা? পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি কাউকে চাকরি বাকরি দিচ্ছেন না। তা আমার খুব জানতে ইচ্ছে করছে শুভেন্দুবাবুকে, শুভেন্দুবাবু সত্যি সত্যি কি মাথাটা খারাপ হয়ে গেছে? বিরোধী দলের একজন নেতা হিসাবে তার মর্যাদাটা বিধানসভা থেকে শুরু করে সারা পশ্চিমবাংলায় যে ব্যাপ্তিতে থাকা উচিত সেই ব্যাপ্তিতে না থেকে কেন শুভেন্দুবাবু এইসব লুজ টক করছেন আমি জানি না। আমি দিদির কাছে অনুরোধ করব, করজোরে অনুরোধ করব, দল যাই করুক, আপনার সঙ্গে দীর্ঘদিন থেকে পশ্চিমবাংলায় পরিচিতি পেয়েছে, শুভেন্দু অধিকারী কে সেই মান্যতা পেয়েছে, আজকে বিজেপি করছে। আমি করজোরে অনুরোধ করব আমার বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের নেত্রীকে, যে শুভেন্দুবাবুকে যেন একটা ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা নিয়মিত ওষুধ খাইয়ে, যাতে তার এই সমস্ত কি বলবো মানসিক বিষাদগ্রস্ত অবস্থায় যে কথাবার্তা বলছেন এটার যেন একটা পরিসমাপ্তি ঘটে, এবং পূর্ণ মানুষ হিসাবে উনি একটা মর্যাদা পেয়ে এমন কথা বলুন যাতে বিরোধী পক্ষের যে দলনেতা তার একটা মর্যাদা থাকে। 2026-এর বাংলার বিধানসভা নির্বাচনে চাকরি ইস্যুকে হাতিয়ার করে বিজেপির রাজনীতির আসরে নামতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। দুর্গাপুরে ইচ্ছে পূরণের দুর্গাপুজো উদ্বোধনে এসে কি এই ইঙ্গিতই কি দিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? আর শাসক দল যে বিরোধীদের এই ইস্যুকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে যে তৈরি তার জানানো দিচ্ছে নানানভাবে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।